নমস্কার, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখো, আবারও নতুন নিয়োগ শুরু হয়ে গেল। ক্লার্ক পোস্টে নতুন নিয়োগ কিন্তু শুরু হয়েছে, যেখানে মোট শূন্য পদ রয়েছে ৯,৭৬৬টি, যেখানে তোমরা বাংলা জানলেই কিন্তু এখানে জব পোস্টিং পেয়ে যাবে বা কাজটা তোমরা কিন্তু পেয়ে যাবে। লাস্ট ডেট রয়েছে 31শে আগস্ট 2026। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট কিন্তু করতে হবে। আর এখানে কিন্তু তোমরা রাজ্যের 23টি জেলা থেকে, আমাদের রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। সাথে সাথে এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সিসটা কিন্তু রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু তোমরা ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। ওকে, তো এই নিয়োগ সংক্রান্ত সমস্ত আমি স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এখনই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো, আমরা অফিসিয়াল যে নোটিশটা রয়েছে, নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর প্রোভাইড করে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ, ঠিক আছে। এই নোটিশ থেকে সমস্ত আপডেটগুলো তোমরা কিন্তু আজকে পেয়ে যাবে। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু তোমাদের জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে। তার কারণ আমি কিন্তু জেলা ভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট প্রোভাইড করে থাকি। তো তোমাদের জেলা থেকে যদি কোনো রকমের চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। তার জন্য অবশ্যই এক্ষুনি তোমাদের জেলার নাম কমেন্টে লিখে দাও। তো দেখো, আমরা প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার কোথায় কি রয়েছে। ফ্রিলি এক্সাম এবং পাশাপাশি মেন এক্সাম সেন্টার তোমাদের কোথায় রয়েছে সেগুলো আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা আসাম ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের এক্সাম সেন্টারে দেখো, যারা আসাম থেকে অ্যাপ্লাই করছে ডিব্রুগড় পেয়ে যাবে, গুয়াহাটি, যোরহাট, শিলচর, তেজপুর, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু এক্সাম সেন্টারগুলো পেয়ে যাবে। পাশাপাশি যারা এখানে ত্রিপুরা থেকে যারা আবেদন করতে চাইছো, তোমাদের এক্সাম সেন্টার রয়েছে আগরতলাতে, এটা। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করছে, তাদের এক্সাম সেন্টার রয়েছে এটা। দেখো, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, এই সমস্ত লোকেশনে তোমরা কিন্তু ফ্রিলি এবং মেন দুটোরই এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো, এর পরবর্তী আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের সিলেকশন বিষয়টা কি রয়েছে। পরপর স্টেপ বাই স্টেপ ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কি কি থাকছে আমি সমস্তটা বলে দিচ্ছি। তো দুটি তোমাদের কিন্তু রয়েছে, যেমন ফেজ 1 এবং ফেজ 2, ফ্রিলি এবং মেন এক্সাম তোমাদের কিন্তু হয়ে যাবে। তো প্রথম থাকবে তোমাদের হচ্ছে ফ্রিলি এক্সাম। ফ্রিলি এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 100 নম্বরের উপর বেস করে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে। সময় থাকবে তোমাদের কিন্তু 1 ঘন্টা। তার ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে, দেখে নাও এটা। তো দেখো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে মিডিয়াম অফ এক্সাম যেটা হবে সেটা হচ্ছে ইংলিশে। আর কোশ্চেন থাকবে 30টি, 30 নাম্বার থাকবে, 20 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল অ্যাবিলিটি, দেখো এখানে 35টি কোশ্চেন, 35 নাম্বার, 20 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি, এখানে 35টি কোশ্চেন, 35 নাম্বার, 20 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল 100টি কোশ্চেন, 100 নাম্বার, 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, ঠিক আছে। তো 4টি প্রশ্ন যদি ভুল অ্যান্সার করো, প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের কিন্তু 1 নাম্বার এখানে কেটে নেওয়া হবে। তো পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে একটা মেন এক্সাম, ঠিক আছে। মেন এক্সামের উপরে বেস করে তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশনটা হবে। তো দেখো, এখানে তোমাদের বলছি জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, 50টি কোশ্চেন থাকে, 50 নাম্বার, 35 মিনিট সময় পাবে। জেনারেল ইংলিশ, দেখো মিডিয়াম অফ এক্সাম যেটা হবে সেটা হচ্ছে ইংলিশে, 40টি কোশ্চেন, 40 নাম্বার, 35 মিনিট তোমরা সময় পাবে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে 50টি কোশ্চেন, 50 নাম্বার, 45 মিনিট তোমরা সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড, এখানে 50টি কোশ্চেন, 60 নাম্বার থাকছে, 35 মিনিট তোমরা সময় পাবে। টোটালি 190টি কোশ্চেন, 200 নাম্বার, আর 2 ঘন্টা 40 মিনিট তোমরা কিন্তু এখানে সময় কিন্তু পেয়ে যাবে। ওকে, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, অর্থাৎ 4টি প্রশ্ন ভুল অ্যান্সার যদি করে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার কাটা যাবে। ফেজ 3তে থাকছে লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ এখানে যেটা তোমাদের বলা হচ্ছে, তোমরা যে স্টেট থেকে আবেদন করছো সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হচ্ছে, এবং সেই ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু 10th এবং 12th তোমাদের কিন্তু পড়ে থাকতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে, ঠিক আছে। 10th এবং 12 স্ট্যান্ডার্ড পড়াশোনা করে থাকতে হবে যে স্টেট থেকে তোমরা আবেদন করবে। ওকে, তার উপরে কিন্তু দেখো একটা টেস্ট কিন্তু এখানে রয়েছে, তার প্যাটার্নটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, তো এটা গেল। এবং তোমাদের দেখো এই জায়গায় যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে যেটা হবে, দেখো এখানে দেখো তোমাদের কিন্তু যে পরীক্ষা যেটা হবে সেটা এখানে ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু দেওয়া রয়েছে। যারা এখানে আসাম থেকে যারা অ্যাপ্লাই করছো, তোমরা কিন্তু ইংলিশ, হিন্দি, আসামিস এবং বেঙ্গলিতে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। পাশাপাশি রয়েছে ত্রিপুরা, ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু হিন্দি, ইংলিশ এবং বাংলায় পরীক্ষা দেবে। ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু ইংলিশ, হিন্দি এবং বাংলায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। পরিষ্কার করে কিন্তু এটা বলে দেওয়া হয়েছে। ওকে,
তো পরবর্তী পর্যায়ে এবার আমরা চলে যাব এদের অফিসিয়াল সাইট, সেই সাইট থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আর পাশাপাশি এখানে তোমাদের বয়স এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, টোটাল ভ্যাকেন্সিস কত রয়েছে সমস্তটা আসছে। তার আগে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো। দেখো, এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু যে ভ্যাকান্সি রয়েছে ভালো একটা ভ্যাকান্সি ৯,৭৬৬ শূন্যপদে নিয়োগটা করা হচ্ছে। কীভাবে অ্যাপ্লাই করবে, একদম এই নোটিশের একদম নিচের দিকে চলে আসবে। এখানে এই যে লিঙ্কটা রয়েছে এর উপর ক্লিক করবে, সরাসরি কিন্তু এদের অফিসিয়াল সাইটে নিয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো দেখো এখানে তোমাদের দেখো একদম প্রথম যে অফিসিয়াল নোটিশটি রয়েছে দেখো এখানে বা আপডেটটা রয়েছে সেটা এটা 11ই আগস্ট 2026 থেকে কিন্তু অ্যাপ্লাই এখানে শুরু হচ্ছে। একদম লেটেস্ট অফিসিয়াল আপডেট দিচ্ছি। 31শে আগস্ট 2026 হচ্ছে লাস্ট ডেট। এই সময়ের মধ্যে আবেদন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এর উপরে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি সেকশন ওপেন হবে। এখানে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিশটি এখান থেকে ডাউনলোড করতে পারবে, পাশাপাশি এখান থেকে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আমরা অনলাইনে অ্যাপ্লাই করে তোমাদেরকে আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবে। তো দেখো এখানে ডেটগুলো কিন্তু তোমাদের এখানে পরপর দিয়ে দিয়েছে। ঠিক আছে, ডেটটা দেখে নাও। এখানে 11ই আগস্ট 2026 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026। ঠিক আছে, আর তোমরা তোমাদের যে ফর্ম রয়েছে সেটা যদি এডিট করতে চাও, কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তার যে সময় রয়েছে সেটা হচ্ছে 31 আগস্ট 2026। আর এখানে দেখো লাস্ট ডেট অফ দ্য প্রিন্টিং ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যে ফর্মটা ফিল করেছো সেটার অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু প্রিন্ট আউট করে বের করতে পারবে। সেটা হচ্ছে 15/9/2026 যে ডেট দেওয়া আছে। এবং অনলাইনে পেমেন্ট ফিস পে করার লাস্ট ডেট হচ্ছে তো 11ই আগস্ট 2026 থেকে 31 আগস্ট 2026 এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু পেমেন্ট ফিসটা তোমরা পেমেন্ট করতে পারবে। তো কীভাবে কি অ্যাপ্লাই করবে চলো আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দেখো তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া তোমাদের কিন্তু প্রথম কমপ্লিট করে নিতে হবে যদি না করা থাকে। ঠিক আছে, আর যদি করা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট লগ ইন করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নিউ রেজিস্ট্রেশন এর উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। তোমাদের পরপর কিন্তু এই কাজগুলো কমপ্লিট করতে হবে। বেসিক ইনফরমেশন দিতে হবে, ভেরিফিকেশন, ফটো সিগনেচার আপলোড করতে হবে, ডিটেলস, প্রিভিউ, সমস্ত ডকুমেন্টস আপলোড, পেমেন্ট ফিস পে করতে ফাইনালি সাবমিট করে দিলে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাবে। দেখো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য তোমাদের ফার্স্ট নেম কনফার্ম ফার্স্ট নেম, মিডল নেম কনফার্ম মিডল নেম, লাস্ট নেম কনফার্ম লাস্ট নেম তোমাদেরকে দিতে হবে। এবং এখানে তোমাদের ফুল ডিটেলস নামটা লিখে দেবে যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিটে রয়েছে। এর পরবর্তী রয়েছে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, অল্টারনেটিভ কোনো নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবে। ইমেল আইডি এখানে দেবে, কনফার্ম ইমেল আইডি এখানে তোমরা দিয়ে দেবে। ঠিক আছে, এবং তারপর দেখো একটা সিকিউরিটি রয়েছে, সিকিউরিটি ক্যাপচা এই ঘরটা তোমরা বসিয়ে দেবে। সেভ অ্যান্ড নেক্সট করবে, পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে নিয়ে যাবে, যে ভেরিফিকেশন তোমার কিন্তু নিয়ে যাবে এখানটায়। এইভাবে পরপর তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো এই প্রসেসে তোমাদের কিন্তু অ্যাপ্লাই এখানে কমপ্লিট করে দিতে হবে। ওকে, তো চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাচ্ছি। এই নোটিশ থেকে পরপর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে আবেদন করার জন্য, অ্যাপ্লাই করার জন্য যে পেমেন্ট ফিস সেটা কিন্তু লাগছে এসসি এসটি, পিডব্লিউবিডি, এক্সএস এবং ডিএক্সএস। তো এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে কোনো রকমের আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। জেনারেল, ওবিসি, ইডব্লিউএস 750 টাকা এখানে আবেদন মূল্য দিতে হবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করতে হবে, এটা হচ্ছে এদের অফিসিয়াল সাইট। এই সাইটে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর লিঙ্কটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। এই যে নোটিশ সেটা একদম নিচের দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখো এটা আছে তোমাদের স্যালারি কাঠামো। দেখো 24,050 টাকা থেকে তোমাদের এখানে স্যালারি শুরু হচ্ছে এবং স্যালারি কাঠামো হাই লেভেলে রয়েছে 64,480 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বিভিন্ন অ্যালাউন্স বা যে সমস্ত ডিএ থেকে শুরু করে যা যা রয়েছে সমস্তটাই মিলিয়ে তোমাদের কিন্তু ভালো একটা স্যালারি কাঠামো কিন্তু এখানে উঠবে। সেই হিসেবে দেখো এখানে অ্যারাউন্ড একটা 46,000 টাকা এরকমটা কিন্তু বলা হয়েছে প্রথম স্টার্টিংয়ে। ওকে, বয়স 1/4/2026 বয়সটা হিসেব করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স 20 বছর আর ম্যাক্সিমাম কিন্তু এখানে 18 বছর যদি হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এর সাথে এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এভাবে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে এটা। দেখো গ্র্যাজুয়েট পাস যোগ্যতা হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখার প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 31/12/2026 হিসেবে তোমাদের কিন্তু এই শিক্ষাগত যোগ্যতা তোমাদের থাকতে হবে, গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। ওকে, ভ্যাকান্সিসটা দেখে নাও। এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সিসটা কিন্তু চলে এসেছে সমস্তটাই। দেখো এখানে পরপর কিন্তু দিয়ে সার্কেলস ওয়াইজ, স্টেট ওয়াইজ তোমরা ভ্যাকান্সিসগুলো কিন্তু চেক করতে পারবে। ঠিক আছে, তো দেখো টোটাল এখানে ভালো ভ্যাকান্সিস এখানে কিন্তু রয়েছে 7,680 এখানে রয়েছে। এবং এছাড়া আলাদা যে ক্যাটাগরির প্রার্থী রয়েছে যেমন পিডব্লিউবিডি, এক্সএস, ঠিক আছে,
এসসি এসটি ওবিসি ব্যাকলগ ভ্যাকান্সি যেটা রয়েছে, ঠিক আছে। এভাবে সব মিলিয়ে তোমাদের কিন্তু একটা ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে ৯,৭৬৬টি শূন্য পদে কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ওকে, ভালো একটা শূন্যপদ তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শূন্যপদ এখানে ভালো কিন্তু রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলটা আমি এখান থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাংলায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, সেটা কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো এখানে আন্দামান নিকোবর আইল্যান্ড রয়েছে, সিকিম রয়েছে, দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকান্সি দেখো ভালো কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 555 রয়েছে, আলাদা আলাদা ক্যাটাগরির জন্য কিন্তু ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাবে, ঠিক আছে। আলাদা আলাদা কিন্তু ভালো ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। তো এখানে অ্যাপ্লাই করতে চাইলে অবশ্যই অ্যাপ্লাই করো। এখানে কিন্তু তোমাদের যে নিয়োগটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের তরফ থেকে এই নিয়োগটাও করা হচ্ছে। 11ই আগস্ট 2026 থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026। আর এখানে তোমাদের কিন্তু দেখো পরীক্ষার কিন্তু ডেট কিন্তু দেওয়া রয়েছে, টেন্টেটিভ পরীক্ষার ডেট রয়েছে। দেখো এখানে সেপ্টেম্বর 2026 এই ডেটে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাবে। এখানে কিন্তু প্রিলি হবে সেপ্টেম্বর 2026, আর মেন তোমাদের কিন্তু হয়ে যাবে নভেম্বর 2026। এখানে দেখো দিয়ে দিয়েছে কিন্তু। আর অ্যাপ্লাই করতে চাইলে তোমরা অবশ্যই এদের অফিসিয়াল সাইট ভিজিট করে এখানে অ্যাপ্লাই করে দাও। তো এখানে লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট 2026, এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে, ঠিক আছে। আর এই নিয়োগ সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য অবশ্যই এক্ষুনি কমেন্ট করবে, সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।